নমস্কার বন্ধুরা, অনুরোধে কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই গরমের সিজনে ঝিঙা কিন্তু একটা নতুন তরকারি, আর ঝিঙা খেতেও খুব ভালো লাগে। অনেকেই কিন্তু এই ঝিঙাকে আবার চিচিঙ্গাও বলে। তো যাই হোক, এই ঝিঙা দিয়ে আজকে রান্না করব। এই যে পাঙাশ মাছ নিয়েছি, ঝিঙা দিয়ে পাঙাশ মাছ রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। প্রথমে ঝিঙাগুলো কেটে নেব। এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এই যে বন্ধুরা, ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, আর ঝিঙেগুলো আমি এরকম পিস করে কেটে নিয়েছি। তো ঝিঙের সাথে একটা আলুও কেটে নেব। এবার মাছটা কেটে নেব। মাছটা কিন্তু বেশ বড়। বেশ বড় পাঙাশ, তো তাই মাঝখান দিয়ে কেটে নিলাম। মাছের পেটে কি পরিমাণে তেল হয়েছে দেখুন। এই যে বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, আর মাছে দেখুন কতগুলো পিস বেরিয়েছে। আর এই যে মাথাটা দেখুন কত বড়। তো বন্ধুরা, এবার সবকিছু ধুয়ে নিয়ে রান্না করতে যাব। তো এই যে বন্ধুরা, ঝিঙে মাছ সবকিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো উঠিয়ে নেব। এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি। মাছ ভাজার এই যে তেল আছে, এই তেলেই বাকি রান্নাটা করব। একটা শুকনো ঝাল ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব গোটা রাঁধুনি, কালো জিরা, পেঁয়াজ কুচি, কেটে রাখা ঝিঙা দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, লবণ, এবার চাপা দিয়ে দেব। এই যে দেখুন, ঝিঙা থেকে জল বেরিয়েছে, আর এই জলটা কিন্তু সম্পূর্ণ কমিয়ে ফেলতে হবে। মোট কথা, এই জলেই ঝিঙা খুব ভালোভাবে কষিয়ে নেব।
চাপা দিয়ে দেব। ঝিঙেটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। তরকারি ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব জিরা বাটা। এখানে জিরা আর কয়েকটা গোলমরিচ আমি একসাথে বেটে নিয়েছি। তো বন্ধুরা, ঝিঙে দিয়ে পাঙাশ মাছ রান্না একদম রেডি। এবার তরকারিটা নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা, ঝিঙে দিয়ে পাঙাশ মাছের তরকারি রান্না তো একদম রেডি। আর তরকারিটার কালারটা দেখুন কতটা সুন্দর হচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ মজা। তো আপনারা বাড়িতে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।